আসলে আবার অনেকে অনেক রকম মনে করতে পারেন। কারণ এই যে ব্যান্ডটা দেখতেছেন, আসলে আমি বাবরি চুল রাখার চিন্তা ভাবনা করতেছি। পরবর্তীতে যদি ইচ্ছা হয় কাইটালামু, ঠিক আছে? তো আপাতত আমি রাখি এটা। আর এটা মানে দেয়ার কারণটা হলো যাতে চুলটা সামনে না আসে। মানে চুলটা যাতে সুন্দরভাবে পিছনে যায় আরকি। এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। প্রয়োজন ফুরিয়ে গেলে আর ওইটাও পড়তে হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো, সেটা হলো ব্যবসা বাণিজ্য করলে আসলে বরকতটা যে কিভাবে বোঝা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করবো। সেটা হলো, আপনি যখনই দেখবেন সব থেকে বড় একটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছেন, আপনি আপনার সামনে একটা বড় ধরনের একটা বিপদ আসছে, আপনার কাছে মনে হচ্ছে যে এই বিপদটা কোনোভাবেই মানে আপনার পক্ষে কেটিয়ে মানে ওঠার সম্ভাবনা নাই, মানে আপনি একবারেই মানে ব্যর্থ মনোমানসিকতার দিক দিয়ে, হঠাৎ করে দেখবেন যে একটা সমাধান আল্লাহ এমন সুন্দরভাবে সমাধান দেয়, যা মানে অকল্পনীয় ভাবে, মানে আপনি ব্যবসা না করলে এটা আপনি বুঝতে পারবেন। আপনার হয়তো মনে হবে যে মানে এটা কিভাবে জানি হয়ে গেল। বিষয়টা না, আসলে আড়াল থেকে কেউ যে একজন আমাদেরকে দেখছে, আমাদের যে একটা পরিচালনা করছে, ওই যে আহ নবী রাসূলদের যে কথাটা আছে যে ব্যবসার মধ্যে যে অনেক বরকত, সেটা বোঝার একটাই লাইন, যদি আপনি ব্যবসা করেন আর সেই কথাটা আপনি বাস্তবতার সাথে মিলাই নিতে পারবেন ভাই। এত এত মানে সমস্যার মধ্যে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আসার পরে পড়তে হয়, মানে মনে হয় যে আমার পক্ষে আর মনে হয় সম্ভব না এরকম। কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ভাই, কোনো না কোনো কাউকে এমনভাবে আপনার মানে কাছে পাঠাই দিবে, আপনি মানে বুঝতে পারবেন তখন যে আল্লাহ হয়তোবা আপনাকে দেখছে, এটাই বাস্তব। আর সবকিছু দেখার পরেও আমরা যে কাজগুলা করছি, মানে আদৌ কি ভালো করছি না খারাপ করছি, সেটা বোঝাটা অনেকটাই মানে টাফ। তো আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাদেরকে খুব দ্রুতই মানে ভালোভাবে চলার তৌফিক দান করুক। এটাই মানে আমার আজকের এই ভাষা। তো বিভিন্ন আহ, মানে সমস্যায় জর্জরিত হয়ে গেছি আমি। আমার এরকমটা মনে হয় মাঝে মাঝে যে এত বাধা আসে, এমন ভাবে একটা সমাধান দেয়, মানে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বলার আর কোনো ভাষাই নাই আসলে ভাই। এটা ব্যবসা বাণিজ্য করলে একমাত্র এটা একবারে মানে কাজ থেকে বোঝা যায়, এটাই সত্য। যারা ব্যবসা বাণিজ্য করে, যারা আমার এই ভিডিওটা দেখছে, আমার মনে হয় তারা আমার এই কথার সাথে একমত হতে পারবেন। কিভাবে যেন আল্লাহ এগুলা সবকিছু মিলাই দেয়। সুবহান আল্লাহ, আল্লাহ তুমি রহমতের মালিক, তুমি রহমত করো সকলকেই। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের উপরে তুমি বরকত দান করো, তাদেরকে ভালোভাবে চলার আহ, সুযোগ তুমি করে দাও। কেননা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে অনেক মানুষ মানে জীবন জীবিকা চালাচ্ছে। আপনারা মানে এটা কল্পনা করতে গেলে অনেকটা আহ, মানে কষ্ট লেগে যায়। এত ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে পরিবার কিভাবে পরিচালনা করে আল্লাহ, কয় টাকা ইনকাম, কয় টাকা বিক্রি, তবু আল্লাহ জানি কিভাবে সবকিছু সঠিক করে দেয়। মানে আমারটা তো মোটামুটি বড়। তো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, মানে আল্লাহ কত বরকত দান করে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না।